যে দেশের সায়েন্টিস্টদের কোনো সম্মান নাই, কোনো কিছু উৎপাদন হলে যে না আমরা বিজ্ঞানীদের অনেক অবদান, ফাইনালি কিন্তু ওই জায়গায় তার কিন্তু কন্ট্রিবিউশন নাই। আচ্ছা, ভিএইচটি কেন গাবতলীতে হবে বলে? ভিএইচটি হইতে হবে যেখানে বেশি উৎপাদন হয়, হয় সাতক্ষীরা করেন না হয় রাজশাহীতে করেন। কিন্তু খুবই দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত যত স্টাডি কৃষকের মাঠ আর হলো ঢাকা এয়ারপোর্ট অথবা টার্মিনাল, এর বাইরে কোনো স্টাডি নেই। সায়েন্টিস্ট অ্যান্ড যারা মাঠ কর্মী তাদের সঙ্গে একটা গ্যাপ, একটা রিয়েলি রাইট বলেছেন, আমি পুরো আপনার সঙ্গে একমত। এখানে আমাদের গ্যাপ রয়েছে। তবে এটা ঠিক যে সায়েন্টিস্টরা শুধুমাত্র তারা কাজ করে গবেষণার জন্য, কারণ তাদের ম্যান্ডেট মাঠে যাওয়া নয়। এটা নুরের সময় আমাদের ভুল মেসেজ আর কি, এগুলো এই জন্য ভুল মেসেজটাই কারেকশন করছে। এখন কথা হলো তাহলে আমাদের গবেষণার আউটপুটটা কীভাবে মাঠে যাবে? আমাদের তো একটা চ্যানেল তৈরি করাই আছে যে উৎপাদন করবে হচ্ছে কৃষি সম্প্রসারণ, গবেষণা করবে সায়েন্টিস্টরা কৃষি গবেষণা, আর হচ্ছে এখানে মার্কেটিংয়ে কাজ করবে কৃষি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং। তিনটা ডিপার্টমেন্ট কিন্তু ঠিক করা রয়ে গেছে। আরেকটা আছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যাদের কাজ হচ্ছে এটাকে উন্নয়ন করা, এগ্রিকালচারকে উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশন এভরিথিং সব কিছু তার কাজগুলো তারা কিন্তু করবে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্রথমেই বলবো একটা সমন্বয়ের বিশাল অভাব। এটা এক নাম্বার, যে গবেষণার সাথে মাঠের সঙ্গে কোনো রিলেশন নাই, খুবই লিমিটেড রিলেশন। কারণ আমাদের প্রযুক্তিটা কৃষি বিপণন, কৃষি সম্প্রসারণের মাধ্যমে যাচ্ছে না। কৃষি সম্প্রসারণে দুইজন কর্মকর্তা এখানে আছেন, ওনার বিশেষ করে আরিফ ভাই আমার পরিচিত, ওনার সঙ্গে রিসেন্টলি আমি কাজ করি। সেই জন্য আমি সম্পর্ক আছে বলে হয়তো আমি কিছু কথা বলবো, তিক্ত কথা হবে এবং কিছু কন্ট্রাডিক্টরি কথাও হবে, কিন্তু বাস্তব আমি যেটা মনে করি বলার দরকার সেটা আমি বলবোই। সেটা হচ্ছে যে আসলে ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছু কিছু আমাদের টেকনোলজি মাঠে যায় কৃষি সম্প্রসারণে। ধরুন আমি একজন বিজ্ঞানী, আমি প্রসেসিংয়ে কাজ করি, ওনার সঙ্গে আমার সম্পর্ক, উনি আমার সঙ্গে মানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, আমি তাকে সেটি হেল্প করি। ঠিক এইরকমই কিছু গবেষণা কর্মকর্তা যারা কিছু আছে, যার সঙ্গে যার রিলেশন, এইভাবে কিন্তু আমাদের কিছু প্রযুক্তিগুলো যাচ্ছে। আর ওভারঅল কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সংস্থা অনুযায়ী প্রশিক্ষণ, অন্যান্য কার্যক্রম এগুলো কিন্তু চলমান আছে, নাই তা কিন্তু না, সব চলমান আছে, কিন্তু স্ট্রংলি নেই। এগুলো অনেক আলোচনা হয় আমাদের, কারণ এটা তো আমি তো একজন কর্মকর্তা, আমার উপরে আছে মহাপরিচালক, ওনারও মহাপরিচালক, তাহলে আমি সব জায়গায় কিন্তু আমার সব কথা বলার কিন্তু এখতিয়ার নাই। এটা অনেক আলোচনাও হয় কিন্তু ফাইনালি কাজ হয় না। কারণ আপনারা দেখেন পেপারে অনেক লেখালেখি হচ্ছে বিজ্ঞানীরা নিগৃহীত, অবহেলিত। দিস ইজ রিয়েলিস্টিক। এটা যে দেশের সায়েন্টিস্টদের কোনো সম্মান নাই, মানে সবাই আমরা কৃষিকে বলি যে মানে কোনো কিছু উৎপাদন হলে যে না আমরা বিজ্ঞানীদের অনেক অবদান, কিন্তু ফাইনালি কিন্তু ওই জায়গায় তার কিন্তু কন্ট্রিবিউশন নাই। কৃষি সম্প্রসারণ যদি এগ্রো প্রসেসিংটাকে গুরুত্ব দিয়ে ওনারা যদি এই জায়গায় কার্যক্রমটা যদি বাড়াতো, তাহলে এই প্রযুক্তিগুলো মাঠে যাওয়া অনেক সহজ হতো। আমাদের সবচেয়ে বড় দুটো সমস্যা এই মুহূর্তে আমরা মনে করি, একটা হচ্ছে মার্কেট তৈরি করা, আর একটা হচ্ছে মার্কেট খোঁজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোথায় কোথায় আমাদের এই প্রোডাক্টগুলো মার্কেট আছে, কোনো স্টাডি ওইরকম নাই, বিচ্ছিন্নভাবে আমরা তথ্য যাই যেখানে পাচ্ছি বলতেছি, যে রিয়েলি কিন্তু মার্কেটে কোনো স্টাডি কিন্তু নাই, এবং মার্কেট তৈরি করার প্ল্যানও আমাদের খুবই কম। দেশে হয়তো কৃষকের বাজার হয়েছে, সব জায়গায় তো হয় নাই, তাই না? কিন্তু এই বাজারটা তো বিদেশেও তৈরি হতে হবে। বিদেশে মার্কেট কোথায়? কোথায় দুবাই আমরা মার্কেট তৈরি করছি, কোথায় ইউরোপে মার্কেট তৈরি করছি, মিডল ইস্টে কোথায় তৈরি করছি, যার যেখানে পরিচিত তাই সেখানে পাঠাতে। আমাদের আমটা বাংলাদেশ থেকে মিডল ইস্ট বা ইউরোপ যেখানে যাক না কেন, এই টোটাল চ্যানেলটা স্টাডি করা প্রয়োজন, কিন্তু কোনো স্টাডি নাই। আমরা খালি ওই সেই বলতেছি মানে এয়ার ফ্রেট বেশি, এই জন্য হয়তো আমাদের আম বিদেশে যাচ্ছে না, এটা বলতেছি। আবার আমরা হয়তো আরিফ ভাই যেটা বললেন যে ইউরোপে মানে বেশ কিছু কনসাইনমেন্ট গিয়েছে, যেটা কমপ্লায়েন্সে আমরা কথা বললাম, ঠিক আছে, কিন্তু এইটুকু কি এনাফ? এটুকু তো এনাফ নয়, কারণ আমাদের বিশাল মার্কেট বাইরে রয়ে গিয়েছে। তাহলে এটাকে সমাধানটা কীভাবে করতে হবে? একটা হচ্ছে টেকনোলজি সমাধান, আর একটা হচ্ছে ফ্যাসিলিটিস ক্রিয়েট করা, সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা, আর আরেক মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আচ্ছা, ভিএইচটি কেন গাবতলীতে হবে বলেন? ভিএইচটি কি গাবতলী ঢাকাতে হওয়ার কথা? ভিএইচটি হইতে হবে যেখানে বেশি উৎপাদন হয়, হয় সাতক্ষীরা করেন না হয় রাজশাহীতে করেন। আচ্ছা, এরপর এখন আসি কোয়ারেন্টাইনের জন্য ল্যাব যেটা করা হয়েছে শ্যামপুরে, এটা দেখ যদি এটা অনেক আগের কথা, বহুত অনেক মানে পূর্বের, তো শ্যামপুরে মানুষ সাতক্ষীরা থেকে প্রোডাক্ট নিয়ে এসে কি শ্যামপুরে কোয়ালিটি টেস্ট করে তারপরে বিদেশে নিয়ে যাবে? পৃথিবীর কোথাও আছে এরকম? কোথাও নেই। নিয়ম হচ্ছে ল্যাবরেটরি বা যা করবেন এক্সপোর্টের জন্য ওই ফ্যাসিলিটিসটা তৈরি করতে হবে যেখানে ক্যাচমেন্ট এরিয়া, যেখানে উৎপাদনটা হয়। এটা নাই আমাদের, যার জন্য অনেকে আগ্রহ হারিয়ে ফেলে। আর সবচেয়ে বড় কথা, আমরা জানি এগ্রিকালচার কমিউনিটি হচ্ছে হাইলি পেরিশেবল, উচ্চ পচনশীল। এটা আপনি 1 ঘন্টা লেট করবেন, অবস্থা শেষ। তাহলে আপনি ওখান থেকে এখানে আনে যত মানে মানে সফিস্টিকেটেড ল্যাবরেটরি বলেন, ইকুইপমেন্ট বলেন, যাই বলেন না কেন, এইটুকু টেস্ট নট এনাফ, এক্সপোর্টের জন্য এনাফ নয়। এইটুকু এটা করতে হবে, ইনস্ট্যান্টলি করতে হবে। আফটার হারভেস্ট
দেন আপনি এটাকে কোয়ালিটি টেস্ট, দেন স্টোরেজ, এরপর হয়তো ওয়্যার হাউসে রাখলেন, আপনি 7 দিন পর আপনার হয়তো কনসাইনমেন্ট হলো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমি আমেরিকাতে ছিলাম, ওই যে উনি যেটা বললেন আর কি, যে মেক্সিকান আমটা হচ্ছে আমেরিকাতে আসে এবং একদম টেস্টলেস, রিয়েল কেস একবারে, মানে আসলেই তাই, একদম আমের কোনো স্বাদ নেই, এবং একটা আম $5 বিক্রি হয়। থাইল্যান্ডই নিজেই একটা আম ফ্রান্সে বিক্রি করে $5। 2023 সালে ঘটনা, যখন ফ্রান্সে অলিম্পিক হচ্ছিল। আমি একটা ওই বাংলাদেশ রিজনাল কানেক্টিভিটি প্রজেক্টে গিয়েছিলাম আর কি, বাণিজ্য মন্ত্রণালয়ের টিমের সঙ্গে। আমরা জিজ্ঞেস করলাম যে একটা আম $5 কীভাবে ফ্রান্সে বিক্রি হয় থাইল্যান্ড থেকে। হয় এই কারণে, কারণ টোটাল প্রসেসিংয়ের প্রোটোকলটা তাদের স্টাডি করা আছে, প্রতিটা স্টেপ বাই স্টেপ স্টাডি। ফর এক্সাম্পল ধরেন 7টে আমটা হারভেস্ট হইলো, ওখানে আমটা কতক্ষণ থাকলো, ওই আমটা প্যাকিং করতে কত সময় নিল, তারপরে এটাকে মানে টেস্ট করার জন্য কোথায় নিয়ে গেল, সেখানে কত সময় রইলো, এখান থেকে এয়ারপোর্টে নিয়ে গেল, এয়ারপোর্টে ওখানে টার্মাকে কতক্ষণ রইলো, টেম্পারেচার কত, হিউমিডিটি কত, ওয়েট লস কত, এভরিথিং স্টাডি। আমরা দেখছি এগুলো একটা করে প্রোডাক্টকে 18টা মানে 18 জায়গায় স্টে করে একটা প্রোডাক্ট, 18 জায়গায়, এটা টোটাল সিমুলেশন করা আছে, টোটালটা সিমুলেশন করা। এই সিমুলেশনটা করার ফলে তারা কোথায় কোথায় প্রবলেম, এটা সব আইডেন্টিফাই করেছে। কিন্তু খুবই দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত যত স্টাডি সব ঢাকা এয়ারপোর্ট, মানে ওই কৃষকের মাঠ আর হলো ঢাকা এয়ারপোর্ট অথবা টার্মিনাল, এর বাইরে কোনো স্টাডি নেই। তাহলে আপনি কীভাবে বুঝবেন? আপনি কি দেখছেন এই আমটা, এই আমের সঙ্গে কি ইউরোপে গেছিলেন আপনি? এই আমের সঙ্গে কি মধ্যপ্রাচ্যে গেছিলেন আপনি? জানেনই তো আপনি, কিছুই তো জানেন না। ওখানে কখন লোড হইলো, কখন আনলোড হইলো, ওয়ার হাউসে কোথায় গেল, ওই মার্কেট কোন মার্কেটে গেল, সেই লোকটা কীভাবে বিক্রি করলো, তারপর ওখানকার ক্রেতাদের ফিডব্যাক, কিছু তো জানেন না আপনি। এগুলো সব তো আমরা ওই মানুষের কাছ থেকে শোনা কথা। এখন আসি হচ্ছে টেকনোলজির কথা। আপনারা প্রথমে ওনাকে বললেন যে আমের জন্য শুধু মানে এয়ারপোর্ট বা ফ্রেট কস্ট অনেক বেশি, সবাই আমরা এটা জানি। তাহলে সবাই পৃথিবী থেকে সবাই খালি কার্গো থেকে আম এক্সপোর্ট করে নাকি? মোটেও নয়। আম এক্সপোর্ট করা সি শিপমেন্টও হয়। তাহলে আপনি বলেন টেকনোলজি, বলেন যে ওইটা আছে কি না। হ্যাঁ, আমাদের কিছু গবেষণা হয়েছে, আমরা রিসেন্টলি কিছু গবেষণা করেছি, যেখানে দেখা গেছে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি আম রাখা যায়, এবং তার আগে আরও কাজ আছে, সব ঠিকমতো ওয়াশ, ফিল্ড হিট রিমুভ, প্রিকুলিং করা, ট্রিটমেন্ট করা, প্যাকেজিং করা, এগুলো সব কিছু করে যদি আমরা 10 থেকে 12 ডিগ্রি মেনটেন করতে পারি, টোটাল কোল্ড চেন লজিস্টিক ঠিক যদি করা যায়, এই আমটা আপনার 5 থেকে 6 সপ্তাহ পর্যন্ত রাখা সম্ভব। এবং এটা যাওয়ার পরে কিন্তু আপনার 7 থেকে 10 দিন পর্যন্ত আমরা দেখেছি আমটা এটা কনজিউমেবল থাকে, এডিবল অবস্থায় থাকে। হ্যাঁ, বলতে পারেন এখানে হয়তো আমরা আরও স্টাডি করবো, আরও গবেষণা করবো, কিন্তু আমাদের সাথে তো রিলেশনই নাই। আমি কার জন্য গবেষণা করবো? আমার সঙ্গে না ইন্ডাস্ট্রির গবেষণা, মানে আমাদের লিঙ্কেজ নাই, আমাদের মানে সম্প্রসারণ বা আদার্সের সঙ্গে সত্যি কথা ওইভাবে স্ট্রংলি আমাদের কিন্তু কোনো মানে লিখিত রিলেশন নাই, কনক্রিট রিলেশন নাই। চায়না কেন ডেভেলপ হয়েছে? চায়না ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে কারণ এন্টারপ্রিনার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের মধ্যে একটা স্ট্রং লিঙ্কেজ আছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.